100 দিনে কাজের মজুরি বাড়াতে এবার কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে গ্রামোন্নয়ন মন্ত্রী কি বললেন তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। গত 10 বছর ধরে বাজেট অর্থ দপ্তর প্রস্তুত করলেও তার পিছনে থাকেন প্রধানমন্ত্রীর দপ্তরের ছায়া। কিন্তু এবার নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই সরকারের নীতি নির্ধারণের জায়গা ছাড়তে হচ্ছে তাকে। একদিকে বিজেপির দুর্বলতার সুযোগ নিচ্ছে শরিক দলরা, পাশাপাশি পরোক্ষভাবে চালকের আসনে বসে পড়ছে আরএসএস। তারা চাইছে গ্রামীণ অর্থনীতি বাঁচাতে আসন্ন বাজেটে 100 দিনের কাজের বরাদ্দ আরো বৃদ্ধি করুক কেন্দ্র। আর সে ব্যাপারে অর্থমন্ত্রক স্পষ্ট বার্তা পেল গত বুধবার 8 জানুয়ারিতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দপ্তরে হাজির হলেন গ্রামোন্নয়ন ও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি গ্রামের জন্য, গরিবদের জন্য ও কৃষকদের জন্য একটা বড় তালিকা নিয়ে এলেন অর্থমন্ত্রীর কাছে। তা কিন্তু আদতে আরএসএস এজেন্টকে বলে দাবি করছে অনেকেই। কারণ মোদী সরকারের এক ঝাঁক আরএসএস ঘনিষ্ঠ মন্ত্রীদের মধ্যে শিবরাজ সিং চৌহান এক বিশিষ্ট নাম রয়েছে। তাকে ছেটে দেওয়ার বহু চেষ্টা করেছে বিজেপির শীর্ষ নেতৃত্বরা, কিন্তু আরএসএস এর আশীর্বাদে প্রথম সারিতে তিনি রয়ে গিয়েছেন বলে বহাল তবিয়তে ঘুরছেন তিনি। সেই শিবরাজ সিং চৌহান ওই দিন নর্থ ব্লকে এসে অর্থমন্ত্রীর সঙ্গে বাজেট নিয়ে বৈঠক করলেন। বিশেষ করে জানালেন 100 দিনের কাজের গ্যারান্টিতে বরাদ্দ বৃদ্ধি করার দরকার এবং আরএসএস ও তাই চায়। এই প্রকল্প মজুরি এবারে যেন যথেষ্ট হারে বাড়ানো হয়। গত বছর মূল্যবৃদ্ধির তীব্র দহনের মধ্যে ও 100 দিনের কাজে গড়ে কত টাকা মজুরি বাড়িয়েছিলেন মোদী সরকার আপনারা জানেন? হ্যাঁ, মাত্র 28 টাকা। মোদীর জামানায় শুরু থেকে কেন্দ্রের মন্ত্রী হিসেবে রয়েছেন নীতিশ গড়করি এবং রাজনাথ সিং, দুজনেই আরএসএস এর প্রিয় পাত্র। কিন্তু একক গরিষ্ঠতা বলিয়ান নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তাদের তেমন কোনো প্রভাব ছিল না। 2024-এ সেই তালিকায় জুড়েছেন মধ্যপ্রদেশের 4 বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই রাজ্যে বিজেপি সরকার গঠন করলেও তাকে গদিতে আর ফেরানো হয়নি। ধরেই নেওয়া হয়েছিল তিনি গুরুত্ব হারাচ্ছেন। কিন্তু গত লোকসভা ভোটে 240 আসনে আটকে যায় বিজেপি। আরএসএস এর চাপে সেই শিবরাজ সিং চৌহানকে মন্ত্রিসভায় ঠাঁই দিতে বাধ্য হয়েছে মোদী সরকার। মোদী সরকারের অন্যতম প্রধান 2 মন্ত্রক গ্রামোন্নয়ন ও কৃষি তার হাতেই। আরএসএস এর নীতি ও আদর্শই হলো স্বদেশীয় গ্রাম্য বিকাশ। মোদী ডিজিটাল ইন্ডিয়া যেহেতু ফ্লপ, তাই এবার বাজেটে গ্রামীণ বিকাশের উপর বেশি করে জোর দিতে চাইছে তারা। শিবরাজ নিজেই ওই দিন বলেছেন 100 দিনে কাজের জোর দেওয়ার কথা বলেছি অর্থমন্ত্রীকে। আশা করা যায় এবার বাজেটে কৃষিমুখী হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।